উঠে পড়েছি কিন্তু বাসে। আর বাসে দেখুন এই একটা যে সিটটা রয়েছে এটা হচ্ছে 22, এটাও আমাদের। আর এই সাইডে দেখুন দুটো সিট রয়েছে, এটা হচ্ছে 23 আর 24, অর্থাৎ 22, 23, 24 এই তিনটে সিট কিন্তু আমরা বুক করেছি। অ্যান্ড্রয়েড স্ক্রিন রয়েছে, আপনারা চাইলে এখানে ইউটিউব কিন্তু আপনারা সার্চ করে নিতে পারেন। এর মধ্যে রয়েছে রুটি আর তরকা, আলাদা আলাদা নিয়েছিলাম কিন্তু ব্যাগে এত চাপ, ব্যাগের চাপে দেখুন মানে রুটি তরকা আলাদা কিছু নেই, চাপে পড়ে এমন হাল হয়েছে কোথায় রুটি আর কোথায় তরকা এখন মানে খুঁজে বার করা মুশকিল। সময় 4:30, মানে বিকেল 4:30, বাড়ি থেকে প্রায় 3.5 ঘন্টার একটা জার্নি করে এসে পৌঁছেছি হাওড়া স্টেশন। আর জার্নিটা প্রথমে ধরুন আমি যেভাবে কাটোয়া থেকে বেরোই, কাটোয়া থেকে বেরিয়ে প্রথমে ব্যান্ডেল থেকে হাওড়া এসেছি। এই সময়ে মানে এতটাই হিট এই দুপুরবেলায়, মানে অবস্থা পুরো খারাপ। আর দেখুন এই যে হচ্ছে হাওড়া স্টেশন, হাওড়া থেকে এখন যাচ্ছি হাওড়া মেট্রোর উদ্দেশ্যে। এই পৌঁছে গেছি এসে হাওড়া মেট্রো। তো চলুন হাওড়া মেট্রোর ভিতরে যাওয়া যাক। হাওড়া মেট্রো স্টেশনে পৌঁছে প্রথম টিকিট সংগ্রহ করে নিলাম। এবার দেখুন এরকম একটা টিকিট দিয়েছে, একদম গোল, দেখে মনে হচ্ছে যে আমি 10 টাকার কয়েনটা দিয়েছিলাম সেম সেরকমই। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো 10 টাকার কয়েনটাই বেরিয়ে চলে এসছে, কিন্তু পরে দেখলাম না, এটা একটা টিকিট এসছে। তো আগেরবার যেটা কেটেছিলাম সেটা একটা কিউআর ছিল, এইবার কিন্তু দেখুন এরকম একটা টিকিট দিয়েছে। তারপর মেট্রো ধরে গঙ্গার নিচ দিয়ে 10 মিনিটের মধ্যে এসে পৌঁছলাম স্প্ল্যানেড। এই এসে পৌঁছালাম স্প্ল্যানেড। এই হচ্ছে আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গেট নাম্বার 7। আর গেট নাম্বার 7 থেকে বেরোলেই কিন্তু আপনারা এই দেখুন শিলিগুড়ি যাওয়ার বিভিন্ন বাসগুলো পেয়ে যাবেন। আমরা এখন এসে পৌঁছেছি ইজি রাইডের কাউন্টারের সামনে। এই যে আমার পাশেই রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে হচ্ছে ইজি রাইডের কাউন্টার। আর এখানটায় দেখুন বাসটা দাঁড়িয়ে রয়েছে, এই বাসে করেই কিন্তু আজ আমরা শিলিগুড়ি যাব। তো এখানে দেখুন যেমন এক সাইডে রয়েছে ইজি রাইড, তারপরেই রয়েছে কিন্তু পৌলমী পরিবহন, আর তারপরে রয়েছে উত্তরের সাথী, তারপরে মানে ওই সাইডে উত্তরের সাথীর পরেই রয়েছে ডলফিন। তো এরকম কিন্তু প্রচুর কাউন্টার এখানে রয়েছে। তো আপনারা চাইলে অনলাইনে টিকিটটা করে আসতে পারবেন, অনলাইনে করে আসাই বেশি ভালো হবে। কারণ আপনারা ধরুন অনেকটা দূর থেকে জার্নি করে এখানে আসছেন, এখানে এসে যদি বাই চান্স দেখেন যে এখানে এসে টিকিট অ্যাভেলেবেল নেই, কিংবা দুজন আছেন তার মধ্যে যদি ধরুন একটা টিকিট অ্যাভেলেবেল থাকে, সেক্ষেত্রে একটু সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। তাই চেষ্টা করবেন অবশ্যই অনলাইনে টিকিট করে এখানে আসার। শিলিগুড়ি এই হচ্ছে লাগেজ কম্পার্টমেন্ট। আমরা আমাদের লাগেজটা ভেতরে দিয়ে দিলাম। আর এই দেখুন এই যে টোকেনটা রয়েছে কিংবা কাগজটা রয়েছে, এটাই কিন্তু ব্যাগের সঙ্গে লাগিয়ে দেওয়া হচ্ছে। আর আপনাদের সঙ্গে দেখুন এইরকম একটা টোকেন দিয়ে দেওয়া হবে, মানে এটারই হাফ, ওটা আপনাদের সঙ্গে দিয়ে দেওয়া হবে। চলুন এবার বাসে ওঠা যাক। থ্যাংক ইউ। 25 দ্যাটস অন আই থিঙ্ক। কোনটা? 23। উঠে পড়েছি কিন্তু বাসে। আর বাসে দেখুন এই একটা যে সিটটা রয়েছে এটা হচ্ছে 22, এটাও আমাদের। আর এই সাইডে দেখুন দুটো সিট রয়েছে, এটা হচ্ছে 23 আর 24, অর্থাৎ 22, 23, 24 এই তিনটে সিট কিন্তু আমরা বুক করেছি। তাই দুদিকেই দেখুন উইন্ডো রয়েছে, দুদিকের ভিউই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরব। ঘড়িতে টাইম হচ্ছে এখন 6:35, আর আপনারা দেখতে পাচ্ছেন যে বাস চলতে শুরু করেছে, অর্থাৎ আমরা স্প্ল্যানেড ছেড়ে বেরিয়ে যাচ্ছি সামনের দিকে। তো চলুন যেতে যেতে আরও কথা হবে, আর বাস সম্বন্ধে, বাসটা কেমন কি আছে সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন সামনে এগোনো যাক। তো এসে বসেছি সিটে, দেখুন এই হচ্ছে সিট, আর পাশেই রয়েছে উইন্ডো। এটা কিন্তু আপার বার, ট্রেনে যেরকম থাকে না লোয়ার বার আপার বার, এটা হচ্ছে সেই বাসের আপার বার। যেরকমটা দেখিয়েছিলাম দেখুন এই সাইডে রয়েছে একটা সিঙ্গেল সিট, আর এখানটায় যেটা দেখিয়েছিলাম দেখুন আমরা নিয়েছি একটা ডাবল সিট। তো দুজনের সিট রয়েছে সেম। নিচেও কিন্তু এই সাইডে দেখিয়ে দিই, এই দেখুন নিচেও একটা সিঙ্গেল সিট রয়েছে, এই দেখুন সিঙ্গেল সিট। আর এই যে আমরা সিটটা যেই সিটটায় বসে রয়েছি তার নিচেও কিন্তু একটা ডাবল সিট রয়েছে।
তো আপনারা এইভাবে আপার বার্থ আর লোয়ার বার্থ যেটা রয়েছে সেটা কিন্তু অনলাইনে টিকিট করার সময় চেক করে নিতে পারবেন, কিংবা চেক করে বুকটাও করে নিতে পারবেন ওখান থেকে। এখানে একটা করে বালিশ দিয়েছে। বালিশ ছাড়াও এই যে যেটা রয়েছে, আপনারা যখন বসে থাকবেন তখন এইটা কিন্তু ব্যাকরেস্টের কাজ করবে। এটা হচ্ছে ব্যাকরেস্ট আর এটা হচ্ছে হেড সাপোর্ট। এখানটাও দেখুন ইজি রাইডের ব্র্যান্ডিং করা আছে। এটা হচ্ছে এসি ভেন্ট। এটা আপনি এইভাবে ঘুরিয়ে, কিংবা যদি আপনার মনে হয় যে সাইডে অ্যাডজাস্ট করবেন তো এইভাবে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এছাড়াও আমি একটু আমার দিকে অ্যাডজাস্ট করে নিই ঠিকভাবে। বাহ, এখন হাওয়াটা ঠিকঠাক লাগছে। আর এখানটা একটা লাইট রয়েছে, এখানে লাইট রয়েছে, এখানে লাইটের কন্ট্রোলস রয়েছে। এই যে যেটা রয়েছে এটা বার্ড লাইট, মানে ওই লাইটটা অফ হয়ে গেল, অফ করলাম দেখুন অন হলো। আর এটা হচ্ছে রিডিং লাইট, তার জন্য সুইচ কিন্তু এটা দেখুন। এছাড়াও বাসের মধ্যে রয়েছে মোবাইল হোল্ডার এবং মোবাইলের চার্জিং পোর্ট। উঠে পড়েছি, বাসে উঠে আমার সিটেও বসে রয়েছি। আর পাশে দেখুন রয়েছে একটা বড় উইন্ডো, মানে অনেকটাই পুরো সিটটা জুড়েই উইন্ডোটা রয়েছে। উইন্ডোর সাথে দেখুন এরকম পর্দা লাগানো রয়েছে। যদি আপনারা যখন ঘুমোবেন কিংবা প্রাইভেসি যদি দরকার হয় প্রাইভেসি, সেক্ষেত্রে আপনারা এই পর্দা যেটা রয়েছে পর্দাটাকে কিন্তু আটকিয়ে দিতে পারবেন এইভাবে। তো আমাদের খুব একটা দরকার নেই, তাই আমরা এটা খোলাই রাখবো। আর বাইরের যে ভিউটা থাকবে, মানে প্রাকৃতিক যা দৃশ্য থাকবে পুরো বাসটা চলার সময় রাস্তার আশেপাশে সব কিছুই আমিও যেরকম দেখবো সেটা আপনাদের সামনেও কিন্তু তুলে ধরবো। আর যেরকমটা এই সাইডের পর্দা দেখালাম, এদিকেও কিন্তু পর্দা রয়েছে। দেখুন সিটের একদম শেষে এই যে পর্দা, এদিকেও পর্দা রয়েছে। মানে ধরুন দুজনে আপনারা রয়েছেন, দুজনে সিটটা ব্যবহার করছেন, এই পর্দাটা আটকিয়ে দিন, পুরো একটা রুমের মতন কিন্তু এটা হয়ে যাবে। আর যদি দুজন অপরিচিত কোনো ব্যক্তি হন, যে এই ডাবল সিট পেয়েছেন দুজনেই অপরিচিত, সেক্ষেত্রে কিন্তু দেখুন দুটো সিটের মধ্যে এই একটা কার্টেন রয়েছে, আপনারা এটাকে টেনে দিতে পারেন সেক্ষেত্রে। তো তখন কি দুটো সিট সেপারেট হয়ে যাবে, আপনার প্রাইভেসি দুজনের আলাদা আলাদা প্রাইভেসি দুজনের কাছে থাকবে। তো যখন আমরা বাসে উঠলাম তখনই কিন্তু আমাদের হাতে এরকম একটা প্যাকেট দিয়ে গেল। এর মধ্যে আছে কিছু স্ন্যাক্স আছে। তো চলুন এটাকে ওপেন করি, দেখি এর মধ্যে কি কি দিয়েছে। প্রথমেই দিয়েছে একটা জলের বোতল 500 ml এর, তারপর এরকম একটা প্যাকেট দিয়েছে। এর মধ্যে যেটা আমরা জানি যে এর মধ্যে একটা রোল আছে। আপনাদের কাছে অপশান থাকবে যে আপনারা ভেজ নেবেন না নন ভেজ নেবেন। তো আমাদের এটার মধ্যে নন ভেজ রোল রয়েছে। আর এখানটায় রয়েছে একটা কোক, আর সাথে দিয়েছে একটা টিস্যু। তো এই ছিল প্যাকেটে। কোকটা রেখে দিই, জলের বোতলটাও ভেতরেই থাকুক, যখন দরকার পড়বে তখন। আর এটার ভিতরে দেখি যে রোলটা দিয়েছে সেটা কীভাবে দিয়েছে। প্যাকেটটার মধ্যে থেকে দেখুন এই হচ্ছে ফয়েল দিয়ে দেখুন একদম র্যাপ করে দিয়েছে। দেখে তো বেশ সুস্বাদু মনে হচ্ছে, এবার জানি না খেতে কি হবে। তো চলুন একটা বাইট নিয়ে দেখা যাক কিরকম হয়েছে খেতে। টেস্ট কিন্তু ভালো আছে। মানে এটা যখন সার্ভ করেছিল, আমরা অনেকক্ষণ পরেই খাচ্ছি, যখন সার্ভ করেছিল তখন আরও বেশি গরম ছিল, তখন যদি খাওয়া হতো হয়তো এটা আরও ভালো টেস্ট ছিল। এখনও খেতে ততটাই টেস্ট। দেখুন ভেতরে চিকেনের কিমা রয়েছে, এমনি চিকেনও দেখা যাচ্ছে, খেতে কিন্তু খুবই টেস্ট এটা। সব থেকে ভালো জিনিস যেটা আমার লেগেছে না, প্রত্যেকটা সিটের সাথে কিন্তু একটা করে দেখুন এরকম স্ক্রিন দেওয়া রয়েছে। মানে এগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড স্ক্রিন, এগুলোর সঙ্গে ইন্টারনেট কিন্তু মানে কানেক্ট করাই রয়েছে, ওয়াইফাইয়ে কানেক্ট হয়ে রয়েছে। তা যখনই আপনারা একটু বোর হবেন বা কিছু, আপনারা চাইলে এটা অন করে নিতে পারবেন। আসুন দেখে নিই এটা কিভাবে অন করা যায়। স্যার কমফর্টটা এতটা না, মানে স্পেস যতটা রয়েছে স্পেসটাও কিন্তু অনেকটা। আমার হাইট হচ্ছে 5 ফুট 11, আমি কিন্তু অনায়াসেই শুয়ে রয়েছি এখানটায়। মানে অন্য সব ট্রেনেও দেখবেন যে সাইড লোয়ার সিট যেগুলো কিংবা সাইড আপার সিট যেগুলো, সেগুলো যখন আমাদের পড়ে আমাদের পা দেখবেন কিন্তু টান হয় না, হয় ওই সাইডে লেগে যায়, কিংবা মাথা ভাঁজ করে রাখতে হয় কিংবা পা ভাঁজ করে রাখতে হয়, এইভাবে কিন্তু আমাদের যেতে হয়। কিন্তু এই যে বাসের স্পেসটা রয়েছে, আমি একদম পুরোপুরি শুয়ে রয়েছি। ঘড়িতে সময় 11টা, আর আমরা এসে পৌঁছেছি কৃষ্ণনগরের একটা রেস্টুরেন্ট বলুন, মানে এই শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান বলে একটা রেস্টুরেন্ট বা হোটেলে। এখানেই কিন্তু মেনলি আমি যা দেখতে পাচ্ছি যে বাদবাকি যে টুরিস্ট বাসগুলো রয়েছে আমাদের, দেখুন এখানটায় রয়েছে শ্যামলী রয়েছে। তো আমি আপনাদের একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। দেখুন প্রচুর বাস কিন্তু এখানে এসে দাঁড়িয়েছে।
মেনলি আমার মনে হয় এই বাসগুলো সব এখানে যে ডিনার করার সময় মানে রাতের ডিনারের জন্য এই শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানেই দাঁড়ায়। তো যেহেতু বাইরে আমরা ডিনার করব না, তাই খুব বেশি দেরি করে লাভ নেই, চলুন বাসে ওঠা যাক। তো এই উঠে গেছি বাসে। আর সব কিছুর সঙ্গে দেখুন এন্টারটেনমেন্টটাও কিন্তু একদম সবসময় চলছে। এইখানটা একটা অ্যান্ড্রয়েড স্ক্রিন রয়েছে, আপনারা চাইলে এখানে ইউটিউব কিন্তু আপনারা সার্চ করে নিতে পারেন। তো আমরাও সার্চ করব, কিন্তু ইউটিউবে আমরা আমাদের চ্যানেলটাই চালাবো। স্ক্রিন অন করতে গেলে দেখুন এখানে যে বাটনটা রয়েছে, এই বাটনটাকে আমাদের দুবার প্রেস করতে হবে, 1 2। তো দুবার প্রেস করার পর দেখুন ওখানে প্লিজ ওয়েট লেখাটা এসছে। এবার এদের যেই অ্যাডটা শুরু হলো, এটা হচ্ছে ইজি রাইডের অফিসিয়াল কিন্তু একটা অ্যাড। তো এই অ্যাডটা শেষ হওয়ার পর আমরা আমাদের সার্চ অপশন পাবো। তো অ্যাডটা শেষ হোক, তারপরে আমরা সার্চ করছি। তো এই চলে এসছে আমাদের চ্যানেল। চলুন একটা ভিডিও এবার অন করা যাক। এই যে লাস্ট ভিডিওটা, এটা আমার পুরুলিয়া সিরিজ, মানে লাস্ট 2024-এ যে আমাদের পুরুলিয়া সিরিজটা এসছে, সেই পুরুলিয়ারই ভিডিও রয়েছে লাস্ট দুটো। আর তার আগে গিয়েছিলাম মৌসুনি, সেটাও এই যে পাশেই রয়েছে মৌসুনি। আপনারা যারা এখনও আমার পুরুলিয়া ভ্রমণ পর্বটা দেখেননি, মানে এই যে আমরা উত্তরবঙ্গ সফর করছি, উত্তরবঙ্গের আগেই কিন্তু আমরা গিয়েছিলাম পুরুলিয়া। তো আপনারা যারা এখনও সেই পুরুলিয়ার ভ্রমণ পর্বটা দেখেননি, অবশ্যই একবার দেখে নেবেন, খুব ভালো ভিডিও হয়েছে, আপনারা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর তার আগে আমরা গিয়েছিলাম মৌসুনির ভিডিওটা পারলেও একবার দেখে নিতে পারবেন। তো এই যে ভিডিও চালিয়ে দিয়েছি, এটা হচ্ছে সেই আমাদের পুরুলিয়া, মানে পুরুলিয়ার যে সাইট সিনগুলো রয়েছে, কোথায় কোথায় আপনারা পুরুলিয়াতে সাইট সিন করতে পারবেন সেটাই। খুব সুন্দর একটা ঝর্ণা রয়েছে, একটা কি দুটো ঝর্ণা রয়েছে পুরুলিয়াতে, খুব সুন্দর। আমরা যখন বাসে উঠেছিলাম স্প্ল্যানেড থেকে, তখন ডিনার আর অন্য কোথাও করবো না বলে আমরা কিন্তু ডিনারটা প্যাক করে নিয়েছিলাম। এর মধ্যে রয়েছে রুটি আর তরকা, আলাদা আলাদা নিয়েছিলাম, কিন্তু ব্যাগে এত চাপ, ব্যাগের চাপে দেখুন মানে রুটি তরকা আলাদা কিছু নেই, কোথায় রুটি আর কোথায় তরকা এখন মানে খুঁজে বার করা মুশকিল। তো এই হচ্ছে আমাদের রুটি তরকার হাল। ঘড়ির কাঁটায় এখন 4:56, মানে ভোরবেলা। আর এই মুহূর্তে এসে দাঁড়িয়েছি ডালখোলার একটা ধাবাতে। তো এই হচ্ছে ধাবার নাম হচ্ছে গড় ধাবা। এখন সবকটা বাস কিন্তু এখানেই এসে দাঁড়িয়েছে। এই রবি পরিবহন সবার আগে দাঁড়িয়েছিল, তাই ওর সময় হয়ে গেছে, ও এখান থেকে বেরিয়ে চললো। আর এই যে আমাদের ইজি রাইডের বাস, আর এই হচ্ছে ছোট্ট একটা ধাবা। আর আপাতত দেখতে পাচ্ছি এখানে চায়ের স্টলটাই ওপেন রয়েছে। দেখুন নিয়ে নিলাম একটা চা, আর সকাল সকাল চায়ে চুমুক যে রিফ্রেশমেন্টটার দরকার ছিল সেটা কিন্তু এই চা থেকেই আসলো। বাইরে একটু পাইচারি করে চা খেয়ে আবার উঠে পড়লাম বাসে। বাসের জানলা থেকে সুন্দর একটা সানরাইজ দেখতে দেখতে এসে পৌঁছলাম শিলিগুড়ি। এরপর বাস থেকে নেমে টোকেন দেখিয়ে নিজের ব্যাগ সংগ্রহ করে নিলাম। থ্যাংক ইউ। যাই হোক, সময় এখন 7:20 আর এসে পৌঁছেছে কিন্তু শিলিগুড়িতে। শিলিগুড়িতে যে ইজি রাইডের কাউন্টারটা রয়েছে, ওখানটায় একটা লাউঞ্জের মতন রয়েছে, সেটাতেই এসেছি। এখন একটু ফ্রেশ হব, তারপরে আবার এখান থেকে বেরোবো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। 583 কিলোমিটারের একটা পথ 12 ঘন্টায় আমরা অতিক্রম করে এসে পৌঁছেছি শিলিগুড়ি। শিলিগুড়ির এই যে ইজি রাইডের লাউঞ্জ রয়েছে, এখানে বসে আপনারা চাইলে কিন্তু ফ্রেশ হয়ে নিতে পারবেন। আমরাও তাই করলাম, আমরা একটু ফ্রেশ হলাম। এবার এখান থেকে বেরিয়ে যাব শিলিগুড়ি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। ওখান থেকে আবার বাস ধরে আমরা রওনা করব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। পরবর্তী পর্বে খুব কম খরচে আপনাদের নিয়ে যাব শিলিগুড়ি থেকে দার্জিলিং। আজকের ভিডিও এ পর্যন্তই, খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে।